সন্দেশখালীতে ইডির ওপর হামলার পর 6 দিন পার। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? লঘু ধারাতেই বা কেন মামলা রুজু করলো পুলিশ? প্রতিবাদে আজ সন্দেশখালীর ন্যাজার থানা ঘেরাওয়ের ডাক বিজেপির। পুলিশ আটকালে সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ। হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। গত শুক্রবার রেশন দুর্নীতি তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না শেখ শাহজাহানের। আপনাদের আজকে ন্যাজার থানা ঘেরাও ছিল, তার আগে 144 ধারা জারি হয়েছে এবং সেখানে আপনাদের কর্মী না এ তো নতুন কিছু নয়। যখন শেখ শাহজাহানের মতো লোকেরা ইডিকে পেটাবে তখন পুলিশ লুকিয়ে থাকবে। এখন তো বীর পুঙ্গব হয়ে নেমে পড়েছে যুদ্ধ করতে, যেহেতু বিজেপি যাচ্ছে। দেশের বিরোধী যারা ভারতবর্ষের সংবিধানের উপর হামলা করে, যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর হামলা করে, যারা পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করতে চায় ভারতবর্ষ থেকে, তাদের বিরুদ্ধে পুলিশ অপদার্থতার পরিচয় দেয়, নপুংসকতার পরিচয় দেয়। বিজেপির সভাপতিকে আটকাতে হবে, বিজেপির কর্মীদেরকে আটকাতে হবে। আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি। আমরা কি শেখ শাহজাহানকে ধরে আনতে যাচ্ছি নাকি? এবার যদি পুলিশ না পারে তাহলে আমাদেরকে বলে দিক, আমরা শেখ শাহজাহানকে ধরে বেঁধে নিয়ে আসবো। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। পরবর্তী শুনানি পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআর নিয়ে মামলায় নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে পুলিশের এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টে ইডি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, তুমি জানো যে এই ঘটনায় ইডির তরফে দুটি পৃথক মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে করা হয়েছে। প্রথম যে মামলাটি করা হয়েছে সেটি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে, এবং সেখানে ইডির বক্তব্য ছিল যে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তাদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর কোনো কপি তারা পাননি, কিন্তু পুলিশের তরফ থেকে তারা বারবার ইডির দপ্তরে এসে তাদের আধিকারিকদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। ফলত পুলিশের তরফ থেকে কোনো বিরূপ বা কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে এই আশঙ্কাতে তারা বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তারা মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন যে মৌখিকভাবে আগামী সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ ইডির আধিকারিকদের বিরুদ্ধে পুলিশ গ্রহণ করতে পারবে না, এবং আগামী সোমবারই এই মামলার পরবর্তী বিচার পর্ব সেটা বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হবে, এবং সেই সময় পর্যন্ত ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করা চলবে না। এখন দ্বিতীয় যে মামলাটি দায়ের করা হয়েছে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে, সেই মামলাটি আজকেই দায়ের করা হয়েছে, এবং সেই মামলার ক্ষেত্রে ইডির বক্তব্য হচ্ছে যে সন্দেশখালীর ঘটনায় তাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছে পুলিশ, সেই এফআইআর গুলি খারিজ করা হোক এই আবেদন নিয়ে তারা কিন্তু বিচারপতি মান্থার দ্বারস্থ হয়েছে। বিচারপতি মান্থা দুপুর 12টার সময় শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন, এবং সেই সময় এই মামলার বিচার পর্ব শুরু হবে, এবং তারপরে বিচারপতি মান্থা এই মামলার ক্ষেত্রে কি নির্দেশ দেন সেদিকে আমাদের চোখ থাকবে। ধন্যবাদ সৌভিক। সন্দেশখালী কাণ্ডে পুলিশের এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টে ইডি। মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন। মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজশেখর মান্থার। বেলা 12টায় মামলার শুনানি হবে। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। পরবর্তী শুনানি পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআর নিয়ে মামলায় নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।